কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে আমরা উপস্থিত হয়েছি এবং কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে দেখা যাচ্ছে যে কলকাতার যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো রয়েছে সেখানে কি অবস্থা, যেখানে দেখা যাচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা, যেখানে দেখা যাচ্ছে এখনও জলমগ্ন হয়ে রয়েছে এবং সেখানে জল নামতে কিন্তু এখনও বেশ কিছুটা সময় লাগবে। একই সঙ্গে সেন্ট্রাল এভিনিউ, ইডেন হসপিটাল রোড, যেটায় মূলত জল এখনও জমে রয়েছে বলে দেখা যাচ্ছে। পাশাপাশি রাজা রামমোহন রোড, এখানেও কিন্তু জল, অর্থাৎ যে এলাকাটাকে আমার স্ট্রিট বলা হয়, সেখানেও কিন্তু এখনও জল জমে রয়েছে। এই তিনটে এলাকা ছাড়া কিন্তু যে ছবি কলকাতা পুরসভা কন্ট্রোল রুমের কাছে আসছে তাতে কিন্তু বেশ কিছু এলাকা পুরো পরিষ্কার হয়ে গেছে, যেমন এপিসি রোড, সূর্য সেন স্ট্রিট, গণেশ টকিজ, এই জিআর রোড, এমজি রোড, লালবাজার মেন গেট, এই রাস্তাগুলো কিন্তু জলমগ্ন থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে, কারণ ইতিমধ্যে পাম্প চালানো শুরু হয়ে গিয়েছে। এই গঙ্গার জলের যে স্তর সেটাও অনেকটা নেমেছে, যার ফলে জল নিষ্কাশিত হচ্ছে। আমি আরেকটা ছবি দেখাতে বলবো কন্ট্রোল রুমের, যেটা মূলত দেখা যাচ্ছে যে বর্তমানে নিম্নচাপটি কোন জায়গাটা রয়েছে এবং কী পরিস্থিতি হয়ে রয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যে এই ছবিতে, এই স্ক্রিনে দেখা যাচ্ছে। অর্থাৎ এই স্ক্রিন অনুযায়ী যারা কলকাতা পুরসভা কন্ট্রোল রুমে যারা রয়েছেন তারা ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যেখানে যেখানে জল জমে থাকতে দেখা যাচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে দ্রুত ফোন করে সেই পাম্প চালাতে, দ্রুত নিষ্কাশনের জন্য এই কন্ট্রোল রুম থেকে নির্দেশ যাচ্ছে। আমি যারা কন্ট্রোল রুমে আছে তাদের ছবিটা দেখাতে বলবো। তারা কন্ট্রোল রুমে একের পর এক ফোন আসছে, যেখানে জল জমে রয়েছে বা গাছ পড়ে থাকার বিভিন্ন খবর এই কন্ট্রোল রুমে আসছে এবং মূলত তারা একের পর এক তাদের যে সামনে কম্পিউটার আছে সেখানে নথিবদ্ধ করছে। যারা পুরসভার আধিকারিক আছে তাদেরকে বলছে দ্রুত সেখানে পৌঁছাতে। আমি আরেকটা ছবি দেখাবো, এখানে মূলত ফোন আসছে একের পর যদি জল জমে থাকে বা এখানে পাম্পিং স্টেশন, যে পাম্পিং স্টেশনগুলোতে এখানে ফোন আসছে কত বৃষ্টিপাত হয়েছে সেটা তারা এখান থেকে তিনি জানতে চাইছেন এবং সেটা নথিবদ্ধ করা হচ্ছে এবং এখানে এই রেকর্ডার তার মাধ্যমে বিভিন্ন পাম্পিং স্টেশনের তথ্য নেওয়া হচ্ছে। কোথাও জল জমলে এখান থেকে মূলত নির্দেশ যাচ্ছে। একই সঙ্গে এভাবে ফোনের এখানে ফোনের যে ছবি, এখান থেকে একাধিক জায়গায় ফোন করে কি অবস্থা হয়ে রয়েছে, কোথায় জল জমে রয়েছে, গোটা পরিস্থিতির উপর কিন্তু এই কন্ট্রোল রুম থেকে নজরদারি রাখা হয়। কলকাতা শহরে পাম্পিং স্টেশন, পাম্পগুলোর কী অবস্থা সেগুলো মূলত কন্ট্রোল রুম থেকে জেনে নেওয়া হয় এবং সেই মতো যেখানে যেখানে বৃষ্টিপাত বেশি হচ্ছে সেখানে দ্রুত পাম্প চালিয়ে জল নিষ্কাশনের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সাহিত্য ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা পৌরসভা কন্ট্রোল রুম।